দেখেই তোমাদের লোল পড়ে যাবে গাইস। আজ হাতের কাছে থাকা 3টি উপকরণ দিয়ে একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আজ বেগুন, টমেটো এবং শুটকির একটা ভর্তার রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি কিন্তু আজ তোমাদেরকে ফুল প্রসেসিংটাই দেখাবো গাইস। তোমরা একটু দেখে নিও, আর একবার যদি কেউ এভাবে করে বানাই খাও বারবার খেতে যাবে। তো আমি এই যে এখন সব উপকরণগুলো একটু ভেজে নিব। আর আমার শুটকির প্রসেসিংটা হবে একদম লাস্টের দিকে। শুরুতে হচ্ছে এগুলো আমি এখন আগে ভর্তা করে নেব, দেন তারপরে বাকি কাজ করব। তো গাইস, কে কোথা থেকে দেখছো সবাই একটু প্লিজ কমেন্ট করিও। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তো আমি এই যে সব উপকরণগুলো এখন ভর্তা করে নিচ্ছি। দেন ভর্তা করে তারপরে হচ্ছে আমি চুলায় একটা কড়াই দিয়ে নিব, দিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব গাইস। 3টা উপকরণ সুন্দরভাবে ভর্তা করা হয়ে গেছে আমার। তো এখন পেঁয়াজ ব্রেস্তা করে তারপরে হচ্ছে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো মরিচ, হলুদ এবং মানে হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর গাইস, সব মশলাগুলো ভালো মতো কষে তারপরে হচ্ছিলো আমি শুটকিটা দিছি। তো এটা ছিল চাপা শুটকি, বা অনেকে বলতে পারো বাঁশপাতা শুটকি। শুটকিটা তোমাদেরকে দেখানো হয় নাই। যাই হোক গাইস, এখন কিন্তু আমি এই যে সেই ভর্তাটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো অনেক সময় রান্না করে দেন হচ্ছে এই যে এখন যেহেতু হয়ে আসছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিব। তো গাইস, ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে ভুলো না যেন, আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে।